হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশনটি হচ্ছে প্রবাসীদের জন্য, মূলত আজকে প্রবাসী বন্ড নিয়ে কথা বলবো, যেখানে প্রবাসীদের এই কষ্টার্জিত টাকা বিনিয়োগের মাধ্যমে সবচেয়ে বেশি মুনাফা উঠিয়ে নিতে পারে, অ্যাট দ্য সেম টাইম খুব সিকিউরড ইনভেস্টমেন্টটা এবং খুব সেফ। কারণ এই বিভিন্ন তথ্য না জানার কারণে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে গিয়ে বা বিভিন্ন ব্যবসা করতে গিয়ে তাদের টাকাটা লস করে ফেলে বা টাকাটা হারিয়ে ফেলে। সঠিক একটা বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা তাদের ফ্যামিলিকে আসলে শক্ত একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের মধ্যে দাঁড় করাতে পারে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা। আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্টের সঞ্চয় অধিদপ্তরের বেশ কিছু সঞ্চয়পত্রের স্কিম আছে, যেগুলা যে কেউ ক্রয় করতে পারে। কিছু পারিবারিক সঞ্চয়পত্র বা 3 মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র, এরকম পেনশন সঞ্চয়পত্র, এরকম বিভিন্ন সঞ্চয়পত্র আছে। তো সেখানে স্পেশালি প্রবাসীদের জন্য আলাদা করে 3টা সঞ্চয়পত্রের স্কিম আছে, এটাকে প্রবাসী বন্ড বলা যায়। তো চলুন আমরা দেখব কি কি প্রবাসী বন্ড আছে আর কোন বন্ডটা সবচেয়ে বেশি লাভজনক, এবং এই বন্ডটা কিভাবে ক্রয় করতে পারবেন, কোথা থেকে ক্রয় করতে পারবেন, কাকে নমিনি করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের এই সঞ্চয় বন্ডটা 3টা ক্যাটাগরিতে আছে বা 3টা শ্রেণীতে ভাগ করা আছে, যার মধ্যে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে প্রফিটেবল আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। এটা 1988 সাল থেকে চালু করা আছে। আর এরপর 2002 সাল থেকে চালু করা হয়েছে 3 বছর মেয়াদী ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। তো আজকে এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড নিয়ে ডিটেলস আলোচনা করব না, আরেকটা ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। কিন্তু আজকে আলোচনা করব ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, যেটা সবচেয়ে পুরানো এবং সবচেয়ে প্রফিটেবল। প্রথমেই বলবো যে এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের সুবিধাগুলা কি কি, বা অন্যান্য আপনার যে কোনো সঞ্চয়পত্র বা অন্যান্য বিনিয়োগের সাথে এটার ডিফারেন্সটা কি। এই বন্ডের আসল অঙ্ক স্বয়ংক্রিয়ভাবে পুনঃ বিনিয়োগযোগ্য। 40 থেকে 50% পর্যন্ত মৃত্যু ঝুঁকির সুবিধা রয়েছে। ষান্মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয়। বন্ডের বিপরীতে বাংলাদেশ থেকে ঋণ গ্রহণ করার সুবিধা রয়েছে। হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যু করার সুযোগ রয়েছে। 8 কোটি টাকা বা তদূর্ধ্ব বাংলাদেশি মুদ্রা বিনিয়োগের জন্য সিআইপি সুবিধা রয়েছে। এই বন্ডে বিনিয়োগকৃত মূল অঙ্ক বৈদেশিক মুদ্রায় আবার বিদেশে আপনি নিয়ে যেতে পারবেন। বন্ডের বিপরীতে প্রাপ্য মূল অঙ্ক, মুনাফা এবং মৃত্যু ঝুঁকি সুবিধা ইত্যাদি বাংলাদেশ এবং কেবলমাত্র বাংলাদেশি মুদ্রায় প্রদেয়। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগকৃত এবং অর্জিত মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত। এখন আসি বন্ডের মূল্যমানটা কত, বা কত টাকা মূল্যের এই বন্ডটা আপনি ক্রয় করতে পারবেন। এই বন্ডটা হচ্ছে 25,000 টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত মূল্যমানের হয়ে থাকে। যেমন 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, এরকম বিভিন্ন মূল্যমানের বন্ড আছে। যে কোনো মূল্যমানের বন্ড আপনি ক্রয় করতে পারেন। এখন আসি যে এই বন্ডের মুনাফা বা ইন্টারেস্টটা কত। এই বন্ডের মুনাফা বা ইন্টারেস্টটা হচ্ছে 12%। এটার সুবিধা হচ্ছে 6 মাস অন্তর অন্তর আপনি আপনার মুনাফাটা তুলে নিতে পারেন। আর কেউ যদি এই 6 মাস অন্তর অন্তর মুনাফাটা না তুলে, তাহলে ওইটার উপরে আবার চক্রবৃদ্ধি হারে সে 12% ইন্টারেস্ট পেতে থাকবে। তাই এটা অবশ্যই অত্যন্ত লাভজনক একটা বিনিয়োগ, কারণ এখানে 6 মাস পর পর আপনি আপনার মুনাফাটা তুলে নিতে পারছেন, আর মুনাফাটা তুলে না নিলে আরো 12% এটার সাথে ইন্টারেস্ট যোগ হচ্ছে। এখন আসি যে কারা এই বন্ডটা ক্রয় করতে পারবে। এই বন্ডটা কিন্তু সবাই ক্রয় করতে পারবে না, শুধুমাত্র বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকরা ক্রয় করতে পারবে। এট দ্য সেম টাইম বাংলাদেশি নাগরিকের কোনো আত্মীয় স্বজন বা বেনিফিশিয়ারি যার নামে সে এই দেশে টাকা পাঠায়, বা এই দেশে যে কোনো তার বেনিফিশিয়ারি, তার মনোনীত একজন ব্যক্তি এই বন্ডটা ক্রয় করতে পারবে। এছাড়া বিদেশে লিয়েনে কর্মরত বাংলাদেশি সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীরা এই বন্ডটা ক্রয় করতে পারবে। এছাড়া বিদেশে বাংলাদেশি দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী যারা আসলে বৈদেশিক মুদ্রায় তাদের স্যালারিটা পায়, তারাও এই বন্ডটা ক্রয় করতে পারবে। এখন আসি যে কোথায় পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় সহ ওইসব শাখা, যেসব শাখায় আসলে ওয়েজ আর্নার্সদের হিসাব পরিচালনা করা হয়ে থাকে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন ব্যাংকসমূহ যাদের ব্রাঞ্চ আছে বা যাদের প্রতিনিধিত্ব অন্য কোনো ব্যাংকের সাথে কানেকশন আছে, ওইসব ব্যাংক থেকেও আপনারা এই বন্ডটা ক্রয় করতে পারবেন। এখন আসি যে এই বন্ডের মূল্যটা কিভাবে
কিভাবে পরিশোধ করবেন। এই বন্ডের মূল্যটা আপনি যদি দেশে পরিশোধ করতে চান তাহলে কি করতে হবে, আপনার যে বিদেশ থেকে আসলে টাকাটা রেমিটেন্সটা এসেছে এই জিনিসটা প্রুফ করতে হবে। এটা হতে পারে আপনার কোনো এফসি অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা এসেছে, বা আপনি কোনো ড্রাফটের মাধ্যমে, বা আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টে বাংলাদেশি টাকা হিসেবে পাঠিয়েছেন, ওই আপনার ফরেন কারেন্সিটা বাংলাদেশি টাকায় রূপান্তরিত হয়েছে, ওই টাকাটা দিয়ে আপনি মূল্যটা পরিশোধ করতে পারবেন। এখন আসি যে এই বন্ডটা ক্রয়ের পদ্ধতি। এই বন্ডটা ক্রয়ের জন্য একটা ফর্ম আছে, DB1 ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এটা আপনার ওই ব্যাংকে হোক, আপনি বিদেশে হলে যেই জায়গা থেকে কিনবেন ওখানে হোক, বাংলাদেশে আপনার নামে বা আপনার মনোনীত অন্য কেউ যদি কিনতে চায় তাকেও ওই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে তারপরে জমা দিতে হবে। এরপরে পেমেন্টটা করতে হবে, তাহলে আপনি এই বন্ডটা ক্রয় করতে পারবেন। অর্থাৎ এই বন্ডটা ক্রয় করার ক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই টাকাটা আসলে রেমিটেন্স হিসেবে এসেছে, ওয়েজ আর্নার্স কেউ আসলে আপনাকে টাকাটা পাঠিয়েছে, এটা সে সরাসরি তার অ্যাকাউন্ট থেকে হোক অথবা অন্য তার মনোনীত যে কোনো পার্সন হোক, এই জিনিসটা জাস্ট আপনাকে প্রুভ করতে হবে যে এটা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে। এখন আসি যে এই বন্ডটা কিভাবে আপনি নগদায়ন করবেন। নর্মালি হচ্ছে যেই ব্রাঞ্চ আসলে যেই ব্যাংক আপনাকে এই বন্ডটা ইস্যু করবে সেই আপনাকে নগদায়ন করতে পারবে। তবে আপনি যদি বিদেশস্থ কোনো ব্যাংক বা কোনো ব্যাংকের প্রতিনিধির কাছ থেকে আপনি এটা ক্রয় করে থাকেন তাহলে ওইখান থেকে আপনি নগদায়ন করতে পারবেন না। আপনাকে অবশ্যই দেশের কোনো ব্যাংকের ব্রাঞ্চের থেকে এটা নগদায়ন করতে হবে। বিদেশ থেকে যখন আপনি ক্রয় করবেন তখন ওখানে নির্দিষ্ট একটা বাংলাদেশের ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেস দিতে হবে যেখান থেকে আপনি এটা নগদায়ন করতে পারবেন। আর এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে অন্যান্য যে কোনো জায়গায় আপনি ইনভেস্ট করলে ওই টাকাটা আবার কি হয়, আপনার যে কোনো প্রয়োজনে আপনার দেশে নেওয়া, আপনি যেই দেশে আছেন ওই দেশে ট্রান্সফার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট যদি বিনিয়োগ করেন তাহলে খুব সহজেই আপনি এই টাকাটা আপনার প্রয়োজনে আবার ওই দেশে নিয়ে যেতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের মাধ্যমে আপনার কষ্টার্জিত অর্থটাকে আপনি অনেক বাড়িয়ে নিতে পারেন এবং নিরাপদ একটা বিনিয়োগ করতে পারেন। তারপরেও যদি এই সংক্রান্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।